দিলীপ ঘোষ তৃণমূলে আসতেই পারে, এতে অবাক আমরা মোটেও হব না, কিন্তু তৃণমূলের ক্ষতি হবে না, বিজেপির ব্যাপক ক্ষতি হবে। কারণ এই দিলীপ ঘোষ এবারে বিজেপির কবর খুঁড়বে, বিজেপির নোংরা রাজনীতি গোপন তথ্যগুলো ফাঁস করবে। দীঘার জগন্নাথ মন্দির যেটা তৈরি হয়েছে, ওতে আমারও টাকা লেগেছে, পশ্চিমবাংলার সমস্ত মানুষের টাকা লেগেছে, এমনকি অ্যাজ এ হোল বলতে পারে ভারতবর্ষের সমস্ত মানুষের টাকা লেগেছে। এবং সেইখানে একটা মন্দির তৈরি করছেন। মন্দির আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাকা দিয়ে করতে পারে বা হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে চাঁদা তুলে করতে পারে। তাহলে এর যে বুনিয়াদ রাখা হলো, এই মন্দিরের যে বুনিয়াদ রাখা হলো, এটা অনৈতিক সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে এই মন্দির। এরকম একটা অধার্মিক উপায়ে ধার্মিক স্থল তৈরি করা, আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব, যিনি কোনো নীতি আদর্শ কোনো কিছু মানেন না, সংবিধান মানেন না, নিয়ম নীতি মানেন না। যখন যেমন তখন তেমন। কাল তিনি মুসলমান ছিলেন, পর্দা নিতেন, উনি মাশাল্লাহ ইনশাল্লাহ করতেন, ইফতার খুতবা সবই করতেন। এখন তার ট্রান্সফরমেশন, সুযোগ সন্ধানী এই মহিলা, আজকে তিনি রাতারাতি হিন্দু হৃদয় সম্রাট হতে চান, হিন্দু ভোট চাই, তাই রাতারাতি উনি কট্টর হিন্দু হয়ে গেলেন, ইদানিং খুব চণ্ডীপাঠ করেন। কিন্তু যেই জায়গায় ওনার ধর্মের রাজনীতি করার জন্য যে রাজকোষ উনি ব্যবহার করলেন, এইটা অনৈতিক। আপনি কোনো মন্দিরের ব্যবস্থাপনায়, মানে তার জন্য বিদ্যুৎ, জল, রাস্তাঘাট, এই সরকারি সুবিধাগুলো দেওয়ার জন্য মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা করতে পারেন, কিন্তু পুরো মন্দিরটাই আপনি সরকারি ট্যাক্সের পয়সায় করে দেবেন, এইটা একেবারে মেনে নেওয়ার মতো ঘটনা নয়। স্কুল কলেজ নয়, তার বদলে মন্দির স্থাপন করছে, এটা কি রাজ্যের উন্নয়নের মডেল? না, উন্নয়নের মডেল একবার না। রাজ্য স্কুল হারাচ্ছে, শিক্ষাক্ষেত্রে খরচ কমছে এবং রাজ্যে ব্যাপকভাবে মদের ঠেক বাড়ছে। শিক্ষকদের কি অবস্থা আপনারা জানছেন, নতুন শিক্ষক তো রিক্রুটমেন্ট হচ্ছে না, 26,000 শিক্ষক তার চাকরি হারালো। সেই জায়গায় মন্দিরের পিছনে টাকা খরচ করা হচ্ছে। তাহলে রাজ্যে, এই রাজ্য যে শিক্ষার ক্ষেত্র ছিল এবং সংস্কৃতির ক্ষেত্র ছিল, একটা কথাই ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তাহলে আজকে কিন্তু সেই রাম মন্দিরের অনুকরণে এখানে জগন্নাথ মন্দির হচ্ছে। এখন তাহলে উত্তরপ্রদেশের মডেল মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলাকে করছেন, এইটা কখনোই আনন্দদায়ক না। আমরা এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবকে শ্রদ্ধা করি এবং আমাদের দেশের এই বাংলার নিয়ম হচ্ছে মসজিদের সামনে আমার হিন্দু মা বোনেরা দোয়া করে, বুক নিয়ে যায়, আবার গির্জার সামনেও গিয়ে হাত জোড় করে প্রণাম করে। এটা একটা অদ্ভুত বাংলা। কিন্তু এইখানে এসে সরকারি টাকা সেটা খরচ হবে মন্দিরের পিছনে এবং সরকার একটি বিশেষ ধর্মের উপাসক হয়ে যাবে বা পৃষ্ঠপোষক হয়ে যাবে, এইটা সেকুলার ভারতে কখনোই মেনে নেওয়া যায় না। আচ্ছা, সদ্য বিয়ে হয়েছে দিলীপ ঘোষের এবং তারপরেই তিনি তৃণমূলদের সাথে যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি এবার মালা বদলের পর ফুলও বদল করবেন দিলীপ ঘোষ? কি বলবেন? হতেই পারে। মানে এই বয়সে বিয়ে করা, সংসার করার যে ইফেক্ট আমরা দেখছি, মানে আমি তাহলে বলবো ওর বিয়েটা সাকসেসফুল, ভালোবাসার মূল্য বুঝেছে, তাই খুনোখুনি ছেড়ে দিয়ে এখন সে ধার্মিক হয়েছে এবং তার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার মিত্রতা। মানে এই মুহূর্তে মনে হচ্ছে ওর আর কোনো শত্রু নেই। যদি সত্যি এটা হয়, এই যে হিন্দু সে যে মুসলিম বিদ্বেষী মার কাট এইসব লাগিয়ে রেখেছিল, তাতে যদি বিয়ে করে একটা লোকের শুভবুদ্ধির উদ্বোধন মানে উদয় হয় এবং যদি মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার বন্ধুত্ব হয়, আমাদের কোনো আপত্তি নেই। কারণ লোকটা মানবিক হোক এবং মন্দিরে গেছে, ধার্মিক জিনিস তো ভালো, ধর্ম মানুষকে উন্নত করে, অতএব আমরা আশা রাখবো। তাতে যদি ওর ফুল পাল্টে যায় আমাদের কোনো যায় আসে না। যদি দিলীপ ঘোষ তৃণমূলে যায়, যদি অনুমান করছি আমরা, তাহলে কি তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে, কোনটা? তৃণমূলের তো সবেই লাভ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম এক্সপেরিমেন্ট করেছে, চোর ডাকাত থেকে আরম্ভ করে গায়ক, নাটকবাজ, কবিতা লেখক, বিজেপির লোকরা মিউজিক্যাল চেয়ারের মতো গেছে এসছে। এখন আমরা সভ্য মানে অভ্যস্ত যে বিজেপির লোক তৃণমূলে আসবে, এটা অবাক হওয়ার কিছু নেই। আজ তারা মুসলমানদের গাল দেবে, কাল তারা ইফতারি করবে। আজ যারা ইফতারি করছে, কাল তারা মুসলমানদের লম্বা করে দেবে, সোজা করে দেবে। আমরা এটাকে মেনে নিয়েছি।